নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে আমি চলে এসেছি। তো আমি আজকে বানাবো জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া মাছ আর পটল আলু দিয়ে পাতলা ঝোল। তো আমি এখানে কিছু পটল এভাবে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আর নিয়েছি কয়েকটা জ্যান্ত তেলাপিয়া মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটাকে নুন হলুদ লাগিয়ে আমি এভাবে লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো সব আমি একে একে সব লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব পটল। তো পটলটা সব আমি একে একে পটলগুলো সব দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে আমি পটলগুলো ভেজে নেব। তো অন্যদিকে কিছু কাঁচা লঙ্কা সর্ষে আর একটু লবণ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, নিয়ে রেখে দেব। তো পটলগুলো দেখো বন্ধুরা, এভাবে খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলো দেওয়ার পরে আমি এভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়ে আলুগুলো তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা দেওয়ার পরে এভাবে আমি নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। তো টমেটোটা দেওয়ার পরেও যতক্ষণ না গলে যাবে ততক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ আর টমেটো করে ভালো করে কষিয়ে নেব। তো তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তো দেখো বন্ধুরা, টমেটোগুলো একদম গলে গেছে। দিয়ে হলুদ দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি যে কাঁচা লঙ্কা সর্ষে আর লবণ দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ মানে কয়েকবার নেড়ে নেব, না হলে সর্ষে তেতো হয়ে যাবে। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব একটু লবণ। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে। দিয়ে আমি এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। তো ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি যে মাছ আলু আর টমেটো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ফুটিয়ে নেব গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে। আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে একদম গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তো দেখো কি সুন্দর একটা কালার এসেছে। এবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার আলু পটল আর জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া মাছ দিয়ে অসাধারণ একটি রেসিপি। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে কমেন্টে জানাতে ভুলবে না প্লিজ কেমন হয়েছে রেসিপিটা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।